ওকে, গুড। স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি ভাইয়া। ভাইয়া। শুন জো, দেখেন এখানে কি বলছে, ভাস ইজ লস ইন এই জায়গাটার মধ্যে কি হচ্ছে বা কেমন যাচ্ছে। এই মোমেন্ট বিটটা ছোট করে আনছি। তো দেখেন ফুনসেনের আতে কি বলেছে, লেসেন জিডি আনসাইগেন, বিজ্ঞাপনগুলো রুন und wo fehlen Desinformationen, কোথায় ইনফরমেশন গুলা মিসিং আছে, ঠিক আছে? যে প্রাইস অর্থ দাম বা মূল্য, পাঁচটা টেক্সট আছে, কোন কোন টেক্সটের মধ্যে প্রাইসটা মিসিং আছে, হ্যাঁ, নোট করতে হবে। অর্ট, প্লেস, কোন টেক্সট গুলোর মধ্যে অর্ট প্লেস বা জায়গা মিসিং আছে সেটা নোট করতে হবে। উয়ার সাইড, ঘড়ির সময় বা সময়, সময় কোন টেক্সট গুলোর মধ্যে মিসিং আছে সেটা নোট করতে হবে। তারপর ডাটুম, তারিখ, তারিখ কোন টেক্সট গুলোর মধ্যে মিসিং আছে সেটাও নোট করতে হবে, ঠিক আছে? ওকে, এখন আমরা হচ্ছে কিভাবে এটাকে সহজে আইডেন্টিফাই করব, কোথায় তারিখ মিসিং আছে, কোথায় সময় মিসিং আছে, কোথায় অর্থ প্লেস মিসিং আছে। এটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা একটা বিষয় জানি, বলেন তো সময়ের পূর্বে সবসময় কি বসে? আম আম। আম হ্যাঁ, সবাই বলেন। মিউট থাকা আম যাবে না কাউকে, হ্যাঁ, মিউট থাকা যাবে না। দেখছি মিউট কারা কারা আছে। তাসফি আপু, সৌমিত্র ভাইয়া, বিনতি আপু, মিউট থাকা যাবে না, আনমিউট করে বলেন সময়ের পূর্বে কি বসে? উম। বসে, আম তারপরও উম, আম না, বসে। এখনো মিউট দেখতে পাচ্ছি, মিউট থাকা যাবে না, বলেন সবাই। তারপর তারিখের পূর্বে কি বসে? আম আম। আম। আম বসে তারিখের পূর্বে, আম আম বসে। তারপর কোনো অর্থ বা প্লেস বা জায়গার পূর্বে কি বসে? আম। ইন, ইম ইন বসে, ঠিক আছে? এখনো কারা কারা মিউট আছেন বলেন নাই অনেকে, একটু দেখছি তো। উম সৌমিত্র ভাইয়া, তাসফি আপু, আপনার মিউট কেন? রেসপন্স করতে হবে ক্লাসে, ঠিক আছে? ওকে, তো তাহলে আমরা বিষয়টা জানতে পারছি যে অর্থ কোনো প্লেস, কোনো জায়গার পূর্বে কি বসবে? ইম। ইম ইন বসবে। সবাই বলেন কি বসবে? ইম ইম। ইন, ই এন, ইন বসবে। ওয়ার সাইড, সময়ের পূর্বে কি বসবে? উম উম। বসবে। সময়ের পূর্বে কি বসবে? উম উম। বসবে। তারপর তারিখের পূর্বে কি বসবে? আম আম। আম বসবে। কেন? এই নিয়মগুলো আমরা শিখছি না সবাই? জি জি সো কেন রেজিস্ট্রেশন, তো এখন তাহলে আইডেন্টিফাই করে চলেন তো। এইখানে আমের পরে কি বসে সাধারণত? তারিখ। তারিখ বসে। তাহলে আমরা একটা নাম্বার টেক্সটের মাঝে কোনটা মিসিং পেলাম? ডাটুম, তাই না? তারিখটা এখানে বসাতে হবে, দিলাম। তারপর টিকেটস আপ, মানে টিকেটস এর খরচ কত, প্রাইস, এটা হচ্ছে তারপর বে নাম্বার টেক্সটে ইনের পরে কি বসবে? জায়গা জায়গা। অর্ট। তাহলে অল। বে নাম্বারটা প্রথমে কোথায় যাচ্ছে? অর্ট, এই যে এখানে। তারপরে এখানে হচ্ছে উমের পরে ফাঁকা আছে, তার মানে এখানে কি বসবে? সময় বসবে। তাহলে কোনটার সাথে মিলাবো? ওয়ার ওয়ার সাইড ওয়ার সাইড। সাইড তারপরে এখানেও সেম। তারপর ডাস টিকেট কস্টেড, এটা হচ্ছে প্রাইস, তাই না? 22 সে নাম্বারটা মিসিং আছে, তাহলে কি বসবে এখানে? ওয়ার সাইড। ওয়ার সাইড কি হবে? সে, কেন? তারপর হচ্ছে আমের পরে মিসিং আছে, কি বসবে এখানে? ডাকুম। ডে ডাটুম, ডাটুম কি বসবে? ডাটুম। ওকে, ডাটুম ডাটুমটা মিসিং আছে, খুঁজে পাইলাম। ডে তে বলেন আমের পরে কি বসবে? ডাটুম ডাকুম। টুম ডাটুম, ডে। তারপর আর কি মিসিং আছে? অয়রো মারাথন, এটা হচ্ছে প্রাইস। ওকে, সে নাম্বারেও তো প্রাইস মিসিং আছে, সে নাম্বারটা উল্লেখ করে দিলাম। তারপর এ নাম্বারে বলেন, লিক আম, হুম 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 হুম, কি বসবে এখানে? ডাকুম। ডাটুম ডাটুম বসবে, তাই না? গুড, তাই গুড। ওকে, কেন আর কি বসবে? কার্টেন ফুয়া বাই উনস অত অত, টিকিট বক্স মেনশন, কেন? এটা হচ্ছে প্রাইস। টিকেট,
প্রাইস কেন রেজিস্ট্রেশন ফাউন্ডেশন আমরা তো এটা খুব সহজে বের করতে পারলাম কিভাবে ওই যে আমরা ওই রুলস গুলো শিখে ফেলছি যে কোন শব্দের তারিখের পূর্বে কি বসবে সময়ের পূর্বে কি বসবে অর্থের পূর্বে যার ফলে আমাদের আইডেন্টিফাই করতে সহজ হয়েছে ভালো কথা এখন আপনাদের জন্য কঠিন কাজ কি এইটা এখন চলেন করি হিউরেন জি und ergänzen Sie die Informationen শুনুন এবং ইনফরমেশন গুলা পূরণ করুন কিভাবে যেমন অডিও শুনে আপনাদের ইনফরমেশন গুলো এখান থেকে পূরণ করতে হবে মিসিং ইনফরমেশন গুলো বোঝাতে পারছি বুঝতে জি পারছেন সবাই ওকে জি। কেন জি এখন অডিওটা না মানে আপনাদের সিরিয়াল মেনটেন হবে না এক নাম্বারে এইটা প্লে হবে ডে নাম্বারটা দুই নাম্বারে হচ্ছে এইটা প্লে হবে এ নাম্বারটা তিন নাম্বারে হচ্ছে সে নাম্বারটা প্লে হবে চার নাম্বারে হচ্ছে বে নাম্বারটা পাঁচ নাম্বারে আ নাম্বারটা এরকম ভাবে প্লে হবে কিন্তু কোন নাম্বার বলবে না একটা অডিও থেকে যাওয়ার মাঝখানে একটা টং করে বা কিছু একটা সাউন্ড হবে যেটা আপনারা শুনলে বুঝতে পারবেন বুঝতে পারছেন জি এরকম জি। ভাবে অডিওটা প্লে হবে সুতরাং প্রথমে আপনারা এটার দিকে ডে নাম্বার তারপর এ তারপর সে তারপর ফিয়া তারপর এরকম ভাবে নজর রাখবেন টেক্সটের দিকে ফলো করবেন তাহলে আশা করছি মিলাতে পারবেন ওকে তো অডিওটা প্লে করার পূর্বে আপনাদেরকে ঠিক 3 মিনিট সময় দিচ্ছি 3 মিনিটে এই টেক্সট গুলো একবার করে পড়ে ফেলেন একবার করে পড়ে ফেলেন যেন আপনারা এই শব্দার্থগুলো শুনে বুঝতে পারেন বা শুনে চিনতে পারেন যখন বলবে যেন শুনে বুঝতে পারেন ঠিক আছে ভাই এই বেজন্ডের অর্থ কি? কোনটা এই যে ডে নাম্বারটা হচ্ছে 2 নম্বর লাইন। স্টার 2 নম্বর লাইন নিয়েছেন এটা না না, এই বেজন্ডের বেজন্ডিয়ারে বিশেষ কে আর নিয়েছেন যেটি বেজন্ডিয়ারে আটমসফিয়ারে এখানে ভিন্ন ভিন্ন বা বিশেষ আটমসফিয়ারে কে নিয়েছেন উপভোগ করুন গেনিসেন তো উপভোগ করুন না। জি উপভোগ করা
ওকে, গুড। মোটামুটি দেখা হয়েছে সবার, লেখাগুলো পড়া হয়েছে একবার করে, যেন অডিওতে শুনে চিনতে পারেন বা বুঝতে পারেন ভাইয়া সবার। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এই মোমেন্ট বিটে আমি অডিওটা প্লে করছি, শুনুন। হুম। Und jetzt noch unsere Tipps für August und September in Deutschland, Österreich und der Schweiz. Zuerst etwas für alle Sportfans. Erfurt bietet wieder einen Marathon in der Stadt und auch viel in der Natur. Termin ist der 18.8. Sie können sich jetzt anmelden. Das Startgeld für den Halbmarathon ist 33 Euro und für den Marathon 39 Euro. Sie möchten nicht Sport machen, aber sehen? Dann gehen Sie doch zum Champions-League-Spiel Bayern München gegen den FC Basel. Sie spielen am 19. September in der Allianz Arena in München. Das Spiel beginnt um 20:45 Uhr. Karten gibt es noch für 80 Euro. Wenn Sie im August in Zürich sind, dann können Sie jeden Abend um 21 Uhr einen Film im Open-Air-Kino am Zürichsee sehen. Es gibt dieses Jahr auch 2 Termine für ein Double-Feature, und zwar am 15.8. und am 22.8. Die Tickets kosten 12 Franken, die Double Features 15 Franken. Und hier noch ein Kulturtipp für Sie. Sie möchten nachts ins Museum? Dann gehen Sie am 28.8. zur langen Museumsnacht in Berlin. Alle Museen sind von 19 Uhr bis 3 Uhr in der Früh geöffnet. Ein Ticket kostet 13 Euro. Zum Schluss noch etwas für Musikfans. Mark Forster kommt nach Wien. Das Konzert ist am 16.09. um 20 Uhr. Es gibt noch Tickets ab 49 Euro. Weitere Infos natürlich im Internet unter www. ওকে, গুড। মিলাতে পারছেন সবাই? হ্যালো, এ করতে হবে। আরেকবার প্লে করতে হবে। ওকে, শুনুন সবাই। Und jetzt noch unsere Tipps für August und September in Deutschland, Österreich und der Schweiz. Zuerst etwas für alle Sportfans. Erfurt bietet wieder einen Marathon in der Stadt und auch viel in der Natur. Termin ist der 18.8. Sie können sich jetzt anmelden. Das Startgeld für den Halbmarathon ist 33 Euro und für den Marathon 39 Euro. Sie möchten nicht Sport machen, aber sehen? Dann gehen Sie doch zum Champions-League-Spiel Bayern München gegen den FC Basel. Sie spielen am 19. September in der Allianz Arena in München. Das Spiel beginnt um 20:45 Uhr. Karten gibt es noch für 80 Euro. Wenn Sie im August in Zürich sind, dann können Sie jeden Abend um 21 Uhr einen Film im Open-Air-Kino am Zürichsee sehen. Es gibt dieses Jahr auch 2 Termine für ein Double Feature, und zwar am 15.8. und am 22.8. Die Tickets kosten 12 Franken, die Double Features 15 Franken. Und hier noch ein Kulturtipp für Sie. Sie möchten nachts ins Museum? Dann gehen Sie am 28.8. zur langen Museumsnacht in Berlin. Alle Museen sind von 19 Uhr bis 3 Uhr in der Früh geöffnet. Ein Ticket kostet 13 Euro. Zum Schluss noch etwas für Musikfans. Mark Forster kommt nach Wien. Das Konzert ist am 16.09. um 20 Uhr. Es gibt noch Tickets ab 49 Euro. Weitere Infos natürlich im Internet unter www. ওকে, গুড। এবার নোট করতে পারছেন সবাই? হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমার কথা সবাই? হ্যাঁ ভাইয়া। এবারও নোট করতে পারেন নাই? ওকে, আমি উত্তরগুলো লিখে দিচ্ছি, দেখেন কার কয়টা হয়েছে, তারপর আরেকবার প্লে করছি, তখন শুনে হচ্ছে মিলানোর চেষ্টা করেন। ওকে, তো এখানে তারিখটা হচ্ছে 16. 9. এবং টিকেটের প্রাইসটা কত ছিল? 49 Euro। হুম। তারপরে বেতে ইন, এটা কোথায় হবে? লাঙ্গেস মিউজিয়াম, বার্লিনে। বার্লিন। গুড। কখন এটা শুরু হবে? বেগিনটুম কখন শুরু হবে? 9 সেপ্টেম্বর, এই তো হয়ে গেছে। এন্ডেড শেষ হবে কখন?
ড্রাইভার। 3 Uhr, রাতে 3টা বাজে শেষ হবে। তারপর ডাস টিকেট কস্টেড, টিকেটের খরচ 13 13 Euro। Dresden. কেন, এই তো হয়ে গেছে। তারপর ওপেন এয়ার কিনো সুরিশে ইম আগস্ট কখন হবে আগস্ট মাসের? Einen আইনুন 20 Uhr। তারপর আম কত তারিখে? 15. কোন সেন্টেন 18। কেন, richtig শুন। তারপর টিকেটের জন্য কত? 12. 12 ফ্রাঙ্কেন। 12 ফ্রাঙ্কেন খরচ হবে। তারপর মারাথনের জন্য আম, কারো মাইক থেকে জানি কটকট আওয়াজ হয়, একটু ফ্যান টেন ঘুরিয়ে রাখেন, তাহলে আওয়াজ হবে না আশা করছি। মারাথনের জন্য কখন হবে, এটা কত তারিখে হবে? আকসেন্টেন 18, তাই না? আকসেন্টেন 18। কেন, রিস্টিশ ফুন্ডেশন। তারপর মারাথনের টিকিট প্রাইসটা কত বলেন সবাই? 39. 39 Euro। কেন, রিস্টিশ। তারপর ফুটবল চ্যাম্পিয়ন লিগ কখন হবে, এটা কত তারিখে হবে? 9. 9 10 9 10। কার্টেন ফুয়া এবং খরচ প্রাইস কত? 80 Euro। ওকে। তো উত্তরগুলো দেখেন, প্রথমে একবার করে সবাই নিজের বইয়ে বা খাতায় লিখে নেন, তারপর আমি প্লে করছি, দেন শুনে একসাথে মেলানোর চেষ্টা করুন। ওকে। ওকে, আমি প্লে করছি আর একবার শুনুন এবং মেলানোর চেষ্টা করুন। 1, Und jetzt noch unsere Tipps für August und September in Deutschland, Österreich und der Schweiz. Zuerst etwas für alle Sportfans. Erfurt bietet wieder einen Marathon, in der Stadt und auch viel in der Natur. Termin ist der 18.8. Sie können sich jetzt anmelden. Das Startgeld für den Halbmarathon ist 33 Euro und für den Marathon 39 Euro. Sie möchten nicht Sport machen, aber sehen? Dann gehen Sie doch zum Champions-League-Spiel Bayern München gegen den FC Basel. Sie spielen am 19. September in der Allianz Arena in München. Das Spiel beginnt um 20:45 Uhr. Karten gibt es noch für 80 Euro. Wenn Sie im August in Zürich sind, dann können Sie jeden Abend um 21 Uhr einen Film im Open-Air-Kino am Zürichsee sehen. Es gibt dieses Jahr auch 2 Termine für ein Double-Feature, und zwar am 15.8. und am 22.8. Die Tickets kosten 12 Franken, die Double Features 15 Franken. Und hier noch ein Kulturtipp für Sie. Sie möchten nachts ins Museum? Dann gehen Sie am 28.8. zur langen Museumsnacht in Berlin. Alle Museen sind von 19 Uhr bis 3 Uhr in der Früh geöffnet. Ein Ticket kostet 13 Euro. Zum Schluss noch etwas für Musikfans. Mark Forster kommt nach Wien. Das Konzert ist am 16.09. um 20 Uhr. Es gibt noch Tickets ab 49 Euro. Weitere Infos natürlich im Internet unter www. গুড, ভেরি গুড। এবার মিলাতে পারছেন সবাই? হুম। ওকে, গুড। তো সহজ ছিল না, অত কঠিন কিছু না, তবে হচ্ছে একটু কনসেন্ট্রেশনটা, মনোনিবেশটা শক্তপোক্ত ভাবে ধরে রাখতে হবে, টপিক গুলো বোঝার চেষ্টা করতে হবে। কিছু ভোকাবেল থাকবে যেগুলো অপরিচিত, এগুলো একটু গেস করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? জি। ওকে, গুড। সামনে আগাই তাহলে। দেখেন কি বলছে, বাস বলেন যে কেয়ার মাখেন, আপনি কি করতে চান? আপনি কি করতে চান? স্প্রেশন ইম কোর্স, এই কোর্সের মধ্যে কথা বলুন। ফিনটেন জি ফুয়া আলে অ্যাক্টিভিটি নাইনেন পার্টনার অথবা ইন পার্টনারেন, সবগুলো অ্যাক্টিভিটি গুলোকে আপনি কেমন মনে করেন? একজন পার্টনারের সাথে বলুন। নোটিয়েরেন জি, তিন নামের নামগুলো নোট করুন। যেমন কনসার্ট, আপনি কি করতে চান? আপনি এইভাবে বলতে পারেন, ইস উইল ein Konzert gehen, আমি একটা কনসার্টে যেতে চাই। ইস উইল ইন্স কিনো গেহেন, আমি কিনোতে যেতে চাই।
Ich will Fußball spielen. আমি ফুটবল খেলতে চাই। Ich will Museum nach gehen। অথবা will আর möchten এই দুইটার অর্থ সেম, তবে möchten এই ভার্বটা হচ্ছে কনজাংটিভ সোয়াই, লাইক এটা হচ্ছে আপনার আসোয়াই লেভেলের একটা গ্রামাটিক, এখানেও ব্যবহার করতে পারেন, will ভলেন্টও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এখন আপনার যে ভার্বটা ব্যবহার করতে ইচ্ছে হয় সেটা ব্যবহার করতে পারেন। Ich will আমি চাই, ich möchte আমি চাই, একই অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে, So, ich möchte ins Kino gehen. আমি কিনোতে যেতে চাই। Ich möchte ins Konzert gehen. কনসার্টে যেতে চাই। যেরকম ভাবে আপনার যেটা বলতে ইচ্ছে হয় বলবেন। তারপর kommst du mit? তুমি কি সাথে আসবে? Mitkommen, ট্রেন ভার্ব পড়ছেন সবাই? জি মনে জি আছে সবার ট্রেন ভার্ব গুলো? জি ওকে, গুড, ভেরি গুড। আশা করছি বিষয়গুলো পারবেন এইভাবে বলতে, তাই না? যদি হ্যাঁ সে বলে যে পারবে বা যেতে চায়, তাহলে বলবে ইয়া গern অথবা গুড হেইডে, ইয়া warum nicht, হ্যাঁ কেন নয়। আর যদি না যেতে চায় বা না যেতে পারে তাহলে এইভাবে বলবে nein ich habe keine Lust, আমার কোনো লুস্ট নেই। লুস্ট bedeutet auf Bengalisch ইচ্ছা, আমার কোনো ইচ্ছা নেই। ইস, যেমন আপনি বলতেছেন ich möchte ins Konzert gehen, তো আমি বলবো কি nein ich habe keine Lust, aber ich möchte Fußball spielen gehen, তো আমি ফুটবল খেলায় যেতে পারি। ওটা ইনস ich möchte ins Kino gehen, আমি কিনোতে যেতে চাই। ঠিক আছে, এরকম ভাবে নিজের আলাদা মতামতটা শেয়ার করবেন। ওকে, তারপর দেখেন was kann man in ihrer Stadt machen, আপনার শহরে আপনি কি করেন? recherchieren Sie und präsentieren Sie im Kurs, রিসার্চ করুন এবং প্রেজেন্ট করুন এই কোর্সের মধ্যে। ওকে, ঠিক আছে। দেন হচ্ছে মুভিটা, যদি কেউ দেখেন উত্তরগুলো মিলিয়ে নিতে পারেন। তাহলে ক্যাপিটাল জেক্সে আমরা কি কি শিখতে পারছি? আইনে আইনলাডুং schreiben, একটা ইনভাইটেশন মেল কিভাবে লিখতে হয় আমরা শিখছি সবাই। জি জি ওকে, এসেন und Getränke bestellen, bezahlen, খাবার এবং ড্রিঙ্কস কিভাবে অর্ডার করতে হয় এবং bezahlen পেমেন্ট করতে হয় শিখছি সবাই। জি ভাইয়া জি ভাইয়া। Good. তারপর über ein Ereignis sprechen, একটা ereignis মানে ইভেন্ট বা ঘটনা সম্পর্কে কথা বলা শিখেছি, যেমন রেস্টুরেন্টের বিষয়গুলো এইগুলো নিয়ে শিখেছি। অরিজিনাল সালেন ডাটুম গুলো শিখছি। জি ভাইয়া জি ওকে, ট্রেন ভারেন ভার্ব গুলো শিখছি। জি জি গুড। তারপর পার্সোনাল প্রোনামিনিম অ্যাকুজিটিভ, অ্যাকুজিটিভ গুলো শিখছি না সবাই? জি। গুড, ভেরি গুড। জো, বলেন এখান থেকে কারোর কোনো প্রশ্ন আছে? হুম, আছে কারো কোনো প্রশ্ন? ওকে, যদি না থাকে তারপর প্ল্যাটফর্ম নম্বর সোয়াই, প্ল্যাটফর্ম নম্বর সোয়াই একইভাবে দেখতে পারেন, কারণ প্রতিটা বিষয় আমরা এখান থেকে শিখছি। বেহাইসেন্ডি ফর্মেন, ফর্মগুলোর নাম কি এগুলো আমরা শিখছি অনেক আগেই। তারপরে হচ্ছে এখানে যে বিষয়গুলো আছে এগুলো দেখতে পারেন, মিলাতে পারেন ছবির সাথে। প্রথমে হচ্ছে হেডলাইনটা পড়বেন, তাহলে হচ্ছে আশা করছি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন টাস্কটা কি কি করতে হবে। যেমন দেখেন এখানে বলছে লেসন জিডি টেক্সটে, টেক্সটগুলো পড়ুন। ওয়েলশার টেক্সট পাস্ট সু বেলশেম গেরিস্ট, কোন গেরিস্টের সাথে এই টেক্সট গুলা মিলে অর্ডিনেন্স জিসু, যেমন নিচে হচ্ছে না উপরে আছে, উপরে এই যে এখানে কোন ডিশ, খাবারের ডিশের সাথে হচ্ছে কার টেক্সটটা মিলে, কে হচ্ছে বেশি কোন খাবারটা খেতে চায়, খাবারের নামগুলো এখানে দেয়া আছে, কে কোথায়, টপিক গুলো খুঁজে বের করে মিলাতে হবে। এখানে অনেক সুন্দরভাবে টেক্সট গুলো উল্লেখ করা আছে, আপনারা পড়তে পারেন, পড়লে নতুন কিছু ভোকাবেল পেতে পারেন, সেগুলো শেখা হবে। অথবা পুরনো যেগুলো আছে সেগুলো আবার পুনরায় পড়তে পারেন। ওকে, ঠিক আছে, তারপর হচ্ছে আর তেমন কিছু নেই। আরবাইট সালটাক, এটা হচ্ছে ক্যাপিটাল জিভেন, তো ক্যাপিটাল জিভেন পরবর্তী ক্লাস থেকে শুরু করা হবে পরীক্ষা শেষ হওয়ার পর। সো আগামী ক্লাসে তো আপনাদের পরীক্ষা থাকছে, তাই না? জি ভাইয়া জি। সো চলেন আমরা পরীক্ষার প্রস্তুতি এখন কিভাবে নিতে হবে বা পরীক্ষা কেমন হবে, মডেল টেস্ট প্রশ্ন এই বিষয়গুলো রেজাল্ট কেমন কতদিন হবে। পর? হ্যাঁ, রেজাল্ট কতদিন পর? এই ধরেন আমার টাইম থাকলে ওই দিন রাতে পেয়ে যাবেন, বা আপনাদের পরীক্ষাটা হবে কত তারিখ জানেন তো? উম
15 তারিখ। 15 তারিখ পনেরো না, তারিখ। তাহলে শুক্রবার না, শুক্রবার আমি বাহিরে থাকবো। 15 তারিখেও বাহিরে থাকবো। 16 তারিখে ব্যাক করব। ঠিক 17 তারিখে পেয়ে যাবেন ইনশাল্লাহ, তবে এর মাঝে যদি আমি একটু টাইম বের করতে পারি তাহলে এর আগেই দিয়ে দিব। হুম, ঠিক আছে। জি ভাই। ওকে। পরীক্ষণের খাবার আপনি ছবি দিলে পিডিএফ করে দিতে হবে না? জি, বুঝি নাই। পরীক্ষার যে ইমেল অ্যাড্রেস লেখা লাগবে ওগুলো তো ছবি তুলে আপনাকে পিডিএফ করে দিতে হবে। হুম হুম, ছবি তুলে সাথে সাথে টাইম দেয়া হবে সবকিছু, কিভাবে কি করতে হবে। হ্যাঁ, ওকে। তো চলেন তাহলে আমরা মূল কোশ্চেন পেপারে চলে যাই, কিভাবে হচ্ছে পরীক্ষাটা হবে। ফুললিগেন্সি বিটে একটু আইন মোমেন্ট বিটে জুম। তাহলে এখন দেখেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই? স্টার্ট ডয়েচ আইনস এই পেজটা দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। জি ওকে, ভাইয়া, গুড। দেখা যাচ্ছে। এইটা হচ্ছে আপনাদের গোয়েত ইনস্টিটিউট বাংলাদেশের মডেল টেস্ট। গোয়েত ইনস্টিটিউট বাংলাদেশে হুবহু এইভাবে পরীক্ষা হয়, আমিও হুবহু এইভাবেই একইভাবে পরীক্ষা নেব। ঠিক এই পরীক্ষাটা দেওয়ার মাধ্যমে আপনারা ফিল করতে পারবেন গোয়েত ইনস্টিটিউট বাংলাদেশে পরীক্ষা দিলে কেমন ফিল হয়, 100% ফিল করতে পারবেন। যেহেতু পরীক্ষার কিছু রুলস থাকবে, রুলস গুলো কি? পরীক্ষার সময় যখন লেজেন্ড আর শ্রাইবেন পার্টটা হবে তখন আপনাদের ক্যামেরা এবং মাইক্রোফোন অলওয়েজ অন রাখতে হবে। যারা হচ্ছে আপুরা আছেন যাদের পর্দাজনিত সমস্যা আছে, পর্দা করে হলেও ক্যামেরা অন রাখতে হবে। লাইক আপনি আপনার আশেপাশে যে অ্যাক্টিভিটি গুলা করতেছেন এটা যেন ক্যামেরার মধ্যে থাকে। আপনি অন্য কোনো ডিভাইস দিয়ে দেখতেছেন কিনা এই বিষয়গুলো সবার জন্য সমান, যে এই বিষয় অ্যাক্টিভিটি গুলা যেন ফলো করা যায়। ওকে, যেহেতু অনলাইনে পরীক্ষা, আর অফলাইনে হলে তো সেটা আলাদা কথাই ছিল। ঠিক দেখেন, স্টার্ট ডয়েচ আইনস মানে, স্টার্ট ডয়েচ আইনস মানে A1 লেভেলকে বোঝায়। গোয়েতে ইনস্টিটিউট বাংলাদেশের এটা একটা লোগো, গোয়েতে সার্টিফিকেট আইনস স্টার্ট ডয়েচ আইনস, এটা হচ্ছে আপনাদের ইনহাল্ট ভূমিকা। এখানে কত নাম্বার পেজে কি কি থাকবে এটা দেয়া আছে। আমরা এইসব বিষয়ে আলোচনা না করে সরাসরি চলে যাই মূল বিষয়ে। মূল বিষয়টা এইখান থেকে শুরু হবে। দেখেন, হিউরেন প্রথমে আপনাদের পরীক্ষা হবে কি? হিউরেন। হিউরেন পরীক্ষার জন্য সিরকা 50 মিনিটের, আনুমানিক প্রায় 20 মিনিটের মতো সময় পাবেন। জি, শুনতেছেন সবাই? কে যেন ক্লাস থেকে বের হয়ে যাচ্ছেন, 12 জন দেখাচ্ছে এখন। ওকে, প্রথমে শুনুন তাহলে, হিউরেনের জন্য সিরকা 50 মিনিটের, 20 মিনিট সময় পাবেন। ওকে, দেখেন হিউরেন পরীক্ষার জন্য আপনাকে কি করতে হবে, যেমন ডিজার্ট টেস্ট হাট ড্রাই টাইলে। হিউরেন পার্টের মধ্যে হচ্ছে 3টা টাইল থাকবে। যে হিউরেন kurze Gespräche und Ansagen, আপনি হচ্ছে ছোট ছোট কথোপকথন শুনবেন অথবা আনসাগিন বিবৃতি শুনবেন। সো jedem Text gibt es eine Aufgabe, প্রতিটা টেক্সটের জন্য একটা আউফগাবে বা একটা টাস্ক দেয়া হবে, এই টাস্কটা আপনাদের করতে হবে। জো, এই সঠিক উত্তরটা করার জন্য বা পরীক্ষায় ভালো করার জন্য এই দুইটা পরামর্শ আপনাদের ফলো করতে হবে। লেসেন জি zuerst die Aufgabe, প্রথমে হচ্ছে আপনি আউফগাবে গুলো পড়ুন। প্রথমে হচ্ছে আউফগাবে গুলো পড়ুন, পড়তে হবে। হিউরেন জি dann den Text dazu, তারপর টেক্সট গুলা শুনুন। und kreuzen Sie die richtige Lösung an, তারপর হচ্ছে সঠিক উত্তরটা ক্রস কাটুন। ঠিক আছে? schreiben Sie zum Schluss ihre Lösungen auf den Antwortbogen, এবং সবার শেষে হচ্ছে আপনার উত্তরটা আনফোয়ার্ড উত্তরপত্রে নোট করবেন, উত্তরপত্রে নোট করবেন। এখন চলেন তাহলে উত্তরপত্রটা কেমন থাকে আমরা একটু দেখে নেই। ওকে, ঠিক আছে। দেখেন উত্তরপত্র থাকবে এইটা। উত্তরপত্র কোনটা থাকবে? এটা, ঠিক আছে। জি দেখতে পাচ্ছেন তো সবাই? একটু কনফার্ম করেন মাঝে মাঝে। যে এইটা হচ্ছে উত্তরপত্র থাকবে। দেখেন, নাক নামে আপনার নামটা এখানে লিখতে হবে, তবে গোয়েন্দা ইনস্টিটিউট বাংলাদেশের পরীক্ষার সময় ওরা নিষেধ করে দেয় নাম লেখার দরকার নেই, শুধু পিএস নাম্বারটা, এটা আপনার প্রশ্ন যে দিবে না সেই প্রশ্নের উপরে হচ্ছে ইটা লেখা থাকবে। সবগুলো চলে গেল কেন? কি অবস্থা, এরকম হচ্ছে কেন? Shit, man. একটু অপেক্ষা করুন তো, আমি আবার পেজগুলো বের করে নিচ্ছি। প্রশ্নের এটা তো হচ্ছে স্যাম্পল মডেল টেস্ট, তো এই জন্য এটার উপর লেখা নাই। না হলে উপরে কোনো একটা কর্নারে পিএস নাম্বার এবং সেট নাম্বারটা লেখা থাকবে, ঠিক আছে? সেটা শুধু পূরণ করবেন।
আপনার ইনস্টিটিউটের নাম পূরণ করবেন। ওইটা হচ্ছে ইনস্টিটিউটের নাম কিভাবে কি করবেন সেটা ওরা দেখবেন। যখন লাইভ পরীক্ষা দিতে যাবেন একটা বিল বোর্ড থাকে সামনে, ওই বোর্ডের মধ্যে লিখে দেয় যে কিভাবে লিখতে হবে। তারপর আপনি আপনার গেবওয়ার্ডস ডাটুমটা এখানে লিখবেন, প্রথমে দিন, তারপর মাস, তারপর ইয়ার, দেন পিটিএন নাম্বার। আপনারা যখন গোয়েতা ইনস্টিটিউটের ওয়েবসাইটে নিজের সবকিছু দিয়ে রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে, রেজিস্ট্রেশন করার পরে সেখানে একটা আপনাকে পিটিএন নাম্বার দেয়া হবে, ইউজার নাম্বার। এই নাম্বারটাই হচ্ছে আপনার মেইন জিনিস। এই নাম্বারটা দ্বারা আপনার রেজাল্ট হবে, পরীক্ষা দিবেন, এটা দিয়ে আপনার সার্টিফিকেটে সবকিছু কার্যকর করা হবে, ঠিক আছে। সো এই নাম্বারটা আপনারা অ্যাকাউন্ট করার পর, রেজিস্টার করার পরে পাবেন। ওকে। তো তারপরে দেখেন হিউরেনের জন্য এরকম ভাবে তিনটা টাইল পাবেন, টাইল আইন্স, ওয়াই, দ্রাই। এখন টাইল আইন্স এর দেখেন তিনটা অপশন থাকবে, কোনটা সঠিক উত্তর হবে, সঠিক উত্তরের পাশে ক্রস করতে হবে। টাইল সোয়াই, টাইল ড্রাই একইভাবে। লেজেনের জন্য সেম ভাবে তিনটা টাইল থাকবে, সঠিক উত্তরে ক্রস কাটতে হবে। এবং ক্রস কাটবেন কিভাবে, আমি যদি স্ক্রিনটাকে একটু বড় করে দেখায়া দেই, এই যে দেখেন মার্কিয়েরেন জিজো, শুধুমাত্র আপনি এইভাবে এই কর্নার থেকে ওই কর্নার, ওই কর্নার থেকে ওই কর্নার, এরকম ভাবে বড় ছোট, পাশে আশেপাশে ভিতরে ছোট, ফোঁটা, টিক, খালি, এরকম কিছু করা যাবে না। নিস্ট জো এরকম কিছু করা যাবে না। আপনাকে সুন্দরভাবে এই যে এইখানে যেটা মার্ক করে করে দেখিয়ে দেয়া আছে এরকম ভাবে করতে হবে। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। সো জি ঠিক এরকম ভাবে ক্রস কাটতে হবে। যেমন ধরেন আপনার এখানে উত্তরটা হচ্ছে ধরেন সি, আপনি কিভাবে করবেন, এই যে একদম এই ভাব থেকে এইভাবে। So, এটা বড় হয়ে যাচ্ছে, আমি একটা ছোট নিয়ে দেখিয়ে দিচ্ছি লাইন, একদম এরকম ভাবে করবেন, ঠিক আছে। কখনো বেশি বা কম বা একটু অসুন্দর ভাবে করবেন না, সুন্দরভাবে করবেন। কারণ এগুলো হচ্ছে কম্পিউটারে চেক করা হয় তো। সো যদি আপনার একটু অসুন্দর হয় বা হালকা হয়ে যায় তখন দেখবেন যে কম্পিউটার এগুলা ধরতে পারে না, স্কেচ যদি মিসিং করে ফেলে আপনার সঠিক উত্তরটা বাদ হয়ে গেল। ওকে, এই হচ্ছে লেজেন এবং হিউরেন। তো লেজেন এবং হিউরেনের মডেল টেস্ট গুলো কেমন হয় আমরা সেখান থেকে দেখে আসি আগে, তারপরে হচ্ছে আমরা স্ক্রাইবেন পার্টে যাব। আর এক্সপ্রেশন পরীক্ষাটা আপনাদের এখন হবে না, এক্সপ্রেশন পরীক্ষাটা হবে ফাইনালের সাথে, কারণ এক্সপ্রেশনে আপনারা এখন সেরকম ভাবে পারবেন না অনেক কিছু, ঠিক আছে। জো দেখেন আমরা ছিলাম কোথায়, হিউরেন পার্টে। কোন পার্টে ছিলাম? হিউরেন। টাইল আইন্স, টাইল আইন্সে দেখেন আপনাদের টোটাল 6টা প্রশ্ন থাকবে। 6টা প্রশ্ন, যেমন আইন্স, সোয়াই, দ্রাই, ফিয়া, ফুনফ, জেক্স। এখানে কয়টা প্রশ্ন থাকবে? 6টা প্রশ্ন থাকবে। ওকে। প্রতিটা প্রশ্নের সাথে আপনাদের কি করতে হবে দেখেন, উপরে হেডলাইন গুলো পড়লে বুঝবেন। বাস ইস্ট রিস্টিস, সঠিক কি? ক্রয়েছেন জি আন, ক্রস কাটুন। আ, বে, ওটা সে, কোনটা সঠিক হবে? কোনটা সঠিক হবে? জো যে হিউরেন ইয়েডেনটেক্স সোয়াইমাল। এটা আপনাদের জন্য ভালো ব্যাপার যে টাইল আইনসে, টাইল আইনসে যে দুই টেক্সট গুলো প্লে করা হবে, প্রতিটা টেক্সট দুইবার করে শুনতে পারবেন, প্রতিটা টেক্সট দুইবার করে শুনতে পারবেন, ঠিক আছে। সো প্রথমবারে শুনে যদি বুঝতে না পারেন সাথে সাথে আরেকবার প্লে করা হবে, অটোমেটিক এটা হবে। সো তখন এটা শুনে কারেক্ট করতে হবে। ওকে, genau richtig। তো আমরা হচ্ছে একটা প্রশ্ন দিয়ে এখান থেকে দেখি বা বোঝার চেষ্টা করি যে আপনাদের পরীক্ষাটা কেমন হবে এবং আপনারা কেমন বুঝতে পারেন। তো প্রথমে হচ্ছে আমাদের কি করতে হবে বলছিল, প্রশ্নটা পড়ে নিতে হবে, প্রশ্নটা পড়তে হবে এবং অপশনগুলো পড়ে ফেলতে হবে। যেমন দেখেন একটা পয়েন্ট থেকে বা পুংটে থেকে আরেকটা নেক্সট পুংটে যাওয়ার মাঝখানে 10 সেকেন্ড সময় পাবেন। কয় সেকেন্ড? 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডের মধ্যে পরের পয়েন্টের প্রশ্ন এবং অপশনগুলো পড়ে ফেলতে হবে। এই সময়টার মধ্যে যদি পড়ে বুঝে ফেলতে পারেন তাহলে অডিও শুনে দেখবেন অনেকটা মিলাতে পারছেন, ঠিক আছে। তো আমরা হচ্ছে আইনস এবং সোয়াই এই দুইটা হচ্ছে এখান থেকে শুধু প্লে করছি যে আপনারা বুঝতে পারেন যে যে বিষয়গুলো বলছে, যে এখানে হচ্ছে প্রতিটা একটা টেক্সটের জন্য কয়বার করে প্লে করা হবে, অডিও দুইবার। শুনতে পারবেন কয়বার? সোয়াইমাল দুইবার। এবং একটা অডিও থেকে দ্বিতীয় অডিওতে যাওয়ার জন্য সময় পাবেন কতক্ষণ? 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডের মধ্যে আপনাদের এই টেক্সটটা পড়ে ফেলতে হবে, ঠিক আছে। যো, শুনুন সবাই। Start Deutsch 1. Übungssatz 02. Der ist in Zimmer Nummer 200. Vielen Dank. ওকে, এখান থেকে শুনুন। রাইট। Ach, Acha. Verzeihung, wo finde ich Herrn Etana, Schneider vom Etana, Betriebsrat? Schneider, warten Sie mal. Ich glaube, der ist in Zimmer Nummer 254.
Ja, stimmt. Zimmer 254. Das ist im 2. Stock. Da können Sie den Aufzug hier nehmen. 2. Stock, Zimmer 254. Okay, vielen Dank. ওকে, এবার শুনুন, নাম্বারগুলো লক্ষ্য করে শুনুন এবং বুঝুন, নোট করুন। Nummer 1. Wo wollen wir dieses Jahr unsere Party machen? Ich bin für eine Feier am See. Wir können schwimmen, grillen. Ich bin nicht dafür. Ich finde eine Party im Garten viel besser. Bei Regen können wir schnell ins Haus und im Haus schön weiter feiern. In Ordnung. Da können wir ja auch grillen. Wo wollen wir dieses Jahr unsere Party machen? Ich bin für eine Feier am See. Wir können schwimmen, grillen. Ich bin nicht dafür. Ich finde eine Party im Garten viel besser. Bei Regen können wir schnell ins Haus und im Haus schön weiter feiern. In Ordnung. Da können wir ja auch grillen. Nummer 2. Möchtest du heute Abend mit mir in das Konzert von Rosenstolz gehen? Gern. Aber wann beginnt das Konzert? Ich bin ja bis um 7:30 im Spanischkurs. Dann gibt es kein Problem. Die fangen um 9 Uhr an. Wollen wir uns um 8:30 an der Kasse treffen? Ja, wunderbar. Dann bis heute Abend. Möchtest du heute Abend mit mir in das Konzert von Rosenstolz gehen? Gern. Aber wann beginnt das Konzert? Ich bin ja bis um 7:30 im Spanischkurs. Dann gibt es kein Problem. Die fangen um 9 Uhr an. Wollen wir uns um 8:30 an der Kasse treffen? Ja, wunderbar. Dann bis heute Abend. ওকে, কেন রেস্ট টেস্ট যে দুইটা আমরা প্লে করলাম, বলেন তো আইনসের সঠিক উত্তরটা কি হতে পারে? ইন হাউস। কি হতে পারে? আচ্ছা, সবাই চ্যাট বক্সে লিখেন। হ্যাঁ, সবাই চ্যাট বক্সে লিখেন, দেখি কাটটা কাটটা হয়। সবাই চ্যাট বক্সে লিখেন। হ্যাঁ, কত নাম্বারটা, বে সে থেকে কোনটা হবে? সবাই লিখেন। এইটা কি? আচ্ছা, এভাবে লিখছেন। আচ্ছা, ফাহাদ আলী ভাই লিখছে, ইব্রাহিম ভাই লিখছে, শিহাব ভাই লিখছে, সৌমিত্র ভাই লিখছে, তারপর আশরাফ ভাই লিখছে, বিনতি আপু লিখছে, রবিন ভাই লিখছে, তারপর বাকি সবাই একটু কনফার্ম করেন। ফার্স্ট লিখতে হবে সবাইকে, কে কি নোট করছেন, ভুল হলেও সঠিক হলেও। তারপর আসাদুজ্জামান ভাই লিখছে, কায়ুম ভাই লিখছে। বাকি কারা কারা বাকি আছেন? খাদিজা আপু লিখছে, তারপরে হচ্ছে মুনা আপু লিখছেন, সৌমিত্র ভাইয়া লিখছেন, তাসফিয়া আপু লিখছেন। অনেকেরটা পাইনি। ফাহাদ ভাইয়া লিখছে, হ্যাঁ ফাহাদ ভাইয়া লিখছেন মাত্র। একটু জমা দেন সবাই। আচ্ছা, তাসফিয়া আপু এখানে লিখছে। ওকে ওকে, গুড। তাহলে দেখেন আইনসের সঠিক উত্তর যারা যারা দিছেন তাদেরটা সঠিক, তাদেরটা সঠিক। ওকে, আইনসের সঠিক উত্তরটা কি? আ, বাগানে করবে। বে সে যারা দিয়েছেন তাদেরটা ভুল হয়েছে। ওকে, কারণ কি প্রথমে তারা হচ্ছে বাসায় করতে জির পাশে করতে চাইছিল, তারপর সে সেখানে না করে সে হচ্ছে বাগানের কথা বলছে। যদি বৃষ্টি হয় তাহলে বাসায় যাবে বলছে, বাট বাসায় করার কথা বলে নাই। ঠিক আছে, ওকে। তারপর 6 নাম্বারটা কে কি করছেন? 6 নাম্বারটা একটু আবার লিখে দেন, শুধু 6টা লিখেন সবাই। আ বে সে থেকে
এলোমেলো হয়ে যাচ্ছে, সিরিয়ালটা সুন্দরভাবে মেনটেন হচ্ছে না। সোয়াই সে আশরাফ ভাই লিখছে, তারপর ইব্রাহিম ভাইয়া সে, খাদিজা আপু আ, আসাদুজ্জামান ভাইয়া আ, কাইয়ুম ভাইয়া আ, বিনতি আপু পে, আইনস ছিল না, তারপর তাসফি আপু সোয়াই সে, সৌমিত্র ভাইয়া উম সোয়াইটা হচ্ছে বে, সঠিক উত্তর হচ্ছে বে। তারা যাবে কখন? হালফ নয়নে যাবে, হালফ নয়ন। কখন যাবে? হালফ নয়ন। এখন দেখেন 21টা বাজতে কতক্ষণ বাকি, বলেন তো 21টা বাজতে কতক্ষণ বাকি? 21টা বাজতে হচ্ছে 30 মিনিট বাকি। 21টা বাজলে হয় 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 9টা হয়। হালফ নয়ন হচ্ছে 24 ওয়া 30, এটা ঠিক আছে। এরকম ভাবে প্রতিটা অডিও প্লে করা হবে এবং শুনে আপনাদেরকে সঠিক উত্তর করতে হবে। এক দুইজনের হচ্ছে, বাকিদের হচ্ছে না, একটু মনোযোগ বাড়াতে হবে, পয়েন্ট গুলা ধরতে হবে। হ্যাঁ, সবসময় দেখবেন অডিওর লাস্টের দিকে সঠিক উত্তরটা বলে থাকে। সঠিক জিনিসটা হচ্ছে অডিও শেষ দিকে বলে থাকে, কারণ প্রথম দিকে যেটা বলবে সেটার যদি নিস্ট, নাইন অথবা কাইন না বোধক করে দেয়, তার মানে এটা হচ্ছে না। ঠিক আছে, উত্তরটা শেষের দিকে যেটা বলবে সেটা বেশি হওয়ার চান্স থাকে, তবে সব সময় না, নিস্ট ইমা, মাঝে মাঝে। ওকে, দেখেন। হ্যাঁ, আশরাফ ভাই বলেন, কি প্রশ্ন? ভাইয়া এই অডিওটাতে কি স্প্যানিশ ক্লক টাইপের কোনো কিছু মেনশন করছিল? হুম, ক্লাস আচ্ছা, ছিল তার, ওই স্প্যানিশ এর ক্লাস ছিল, স্প্রাক ক্লাস ছিল। আচ্ছা, ঠিক আছে, জি ভাই, জি ভাই, থ্যাংক ইউ। জি। ওকে, ওকে, তাহলে এরকম ভাবে টাই লাইন্সে হচ্ছে আপনারা 6টা প্রশ্নের উত্তর করবেন। ঠিক আছে, সবগুলার উত্তর করতে হবে। ওকে, তারপর টাইলস ওয়াইতে কি করবেন, দ্রুত সময়ের মধ্যে আমরা সামনে আগাই। টাইলস ওয়াইতে করতে হবে ক্রোয়েৎসিন জি আন রিস্টে সোডা ফাল, সঠিক নাকি ভুল এটা করতে হবে। যেমন যে হিউরেন ইয়েটেন টেক্সট আইনমাল, এইটা আপনাদের জন্য একটু কঠিন বা জটিল লাগতে পারে। কেন? কারণ হচ্ছে আপনারা এই অডিওটা একবার করে শুনতে পারবেন, একবার করে শুনতে পারবেন। ঠিক আছে, আরেকটা বিষয় আমি বলতে ভুলে গিয়েছি, লক্ষ্য করেন সবাই, এখানে কিন্তু প্রতিটা মডেল টেস্টের সাথে একটা 22 পিল মানে নুল, শূন্য নাম্বারটা হচ্ছে কি 22 পিল উদাহরণ হিসেবে দেয়া থাকে। এইটা কিন্তু আপনাদের পরীক্ষায় অ্যান্সার করা যাবে না, এটার অ্যান্সার অলরেডি করা আছে। আপনাদের কিন্তু উত্তরপত্রে দেখেন, উত্তরপত্রে কিন্তু কোথায় থেকে শুরু করা আছে? আইনস থেকে। কোথায় থেকে বলেন সবাই? আইনস থেকে। সুতরাং আপনারা নুল, যেটা নুল দেয়া আছে, শূন্য দেয়া আছে 22 মিল, এটা কখনোই উত্তরপত্রে তুলবেন না, কারণ এটা উদাহরণ হিসেবে দেয়া আছে, কিন্তু এটা কিন্তু প্লে করা হবে। অডিও যখন ছাড়া হবে তখন হচ্ছে এটা প্লে করা হবে, যেন শুনে বুঝতে পারেন কি করতে হবে। ঠিক আছে, আপনারা সঠিক উত্তর আইনস থেকে করবেন, এটা বলার উদ্দেশ্য হচ্ছে। একটু আমি গেটটা খুলে আসছি, এক সেকেন্ড। ওকে, যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, এটা বলার উদ্দেশ্য কি ছিল জানেন? এটা বলার উদ্দেশ্য হচ্ছে, একবার একটা আপু গোয়েত ইনস্টিটিউটে এক্সাম দিতে গেছে, সে হচ্ছে এই নুল থেকে ধরে মানে প্রথম সিরিয়াল থেকে এরকম ভাবে উত্তর করা শুরু করছে, যার ফলে তার হবে যেগুলো সেগুলো ভুল হয়ে গেছে, মানে সিরিয়ালটা ঠিকভাবে মেনটেন করতে না পারার কারণে সে হচ্ছে ফেল করছিল। বুঝতে পারছেন, সে কিন্তু অনেক ভালো পারতো, এই জন্য হচ্ছে আপনাদেরকে আগে থেকে নোটিস করে দিচ্ছি, এই ভুলটা কেউ করবেন না কখনো। ওকে, তো এই বিষয়টা মনে রাখবেন। আপনারা শুরু করবেন আইনসের জন্য, আইনসের যে উত্তরটা হয় সেটা আনভার্ড ভোগেনে তুলবেন, সোয়ের জন্য যেটা হয় সেটা সোয়াইতে তুলবেন। ওকে, তারপর হচ্ছে টাইল সোয়াইতেও দেখেন একটা 22 পিল উদাহরণ দেয়া আছে, এটার দিকে আপনাদের তাকানোর দরকার নেই, আপনারা হচ্ছে জিভেন থেকে লক্ষ্য করবেন, জিভেন আক্ট নয়েন সেন, এগুলো প্রথমে হচ্ছে প্রশ্নগুলো পড়ে ফেলবেন, প্রশ্নগুলো পড়বেন, তারপর অডিওর সাথে মিলাবেন, যদি এটা মিলে যায়, অডিওতে সেম কথাটাই বলে, তাহলে এটা রিস্টিশ হবে, যদি না বলে তাহলে কি হবে? ফালস হবে। তাহলে কি হবে? ফালস হবে। বুঝতে পারছেন সবাই? আক্ট নয়েন সেন, এই 4টা প্রশ্নের এইভাবে উত্তরগুলো করতে হবে। ওকে, জো তারপর দেখেন টেল দ্রাই, টেল দ্রাইটা সহজ আছে, ভার্সেস টুরিস্টের সঠিকটা কি? ক্রোয়েৎসিনজিয়ান ক্রস কার্টুন আবেসে যে হিউরেন ইয়েটেন টেক্সট সোয়েমাল, আপনি এখান থেকে টেক্সট গুলো 2বার করে শুনতে পারবেন। ওকে, যেমন দেখেন
এলফে কি বলছে? ওয়ান উইল গ্রেটার ডাস ফর্মুলা হোল ইন। কখন হচ্ছে গ্রেটা হচ্ছে ফর্মটা পিক করবে। হয়তো আবেন্ট আজকে সন্ধ্যায়, মর্গেন আগামীকাল, নাকি মুনঠাগ মর্গেন সোমবার সকালে। কখন করবে এটা অডিও থেকে শুনে মিলাতে হবে কোনটা বলতেছে। ঠিক আছে, এটা অনেকটা টাইল আইনস এর মতো। এরকম ভাবে এখানে এলফ, সোয়েলফ, ট্রাইসেন, ফিয়াসেন, ফুনুসেন, এই 15টা প্রশ্ন থাকবে। এই 15টা প্রশ্নের উত্তর করা যাবে না হিরোইন পার্টে? জি জি, খুব কঠিন হবে। যদি শুনে সঠিক উত্তর করতে পারেন তাহলে কঠিন হবে না, কঠিন হতে পারে যদি না বুঝেন আর কি। জি, ঠিক আছে। আপনাদের জন্য আর একটা বিশেষ কথা, এটা হচ্ছে অবশ্যই যেহেতু নেক্সট ক্লাসে পরীক্ষা হবে, ওই ক্লাসের পূর্বে ডাটা বা সেকেন্ড ইন্টারনেট এরকম কিছু ব্যাকআপ রাখবেন যেন পরীক্ষাটা কোনোভাবে মিস না হয়। ওকে, পরীক্ষাটা যেন মিস না হয় এর জন্য হচ্ছে ফোনে ডাটা ব্যাকআপ রাখবেন যেন আপনার ভালো একটা মার্ক করতে পারেন। আর সবচেয়ে বেশি যে মার্ক পাবেন তাকে তো অবশ্যই আসওয়াই লেভেলের যেই প্রিন্টেড কপি বইগুলো আছে এটা দেওয়া হবে। ওকে, তাহলে হিউরেনের পার্টটা হচ্ছে এইভাবে হবে, আশা করছি বুঝতে পারছেন। তারপর আমরা চলে যাব লেজেন এবং শ্রাইবেন। লেজেন এবং শ্রাইবেন এই দুইটার জন্য একসাথে হচ্ছে 45 মানে ফোন 40 মিনিটেন দেয়া হবে। টাইম কিন্তু ফিক্সড, একটুও এদিক সেদিক করা হবে না, টাইম ফিক্সড। ওকে, দেখেন লেজেনের জন্য আপনি সিরকা ফোন 54 মিনিটের আনুমানিক 25 মিনিটের মতো সময় হাতে রাখবেন। আর শ্রাইবেনের জন্য আনুমানিক 20 মিনিট সময় হাতে রাখবেন। ঠিক আছে, এখন লক্ষ্য করুন যে লেজেনে কি কি থাকবে। উম, উম, উম। লেজেনে থাকবে ডিজার্ট টেস্ট, হার্ট, ড্রাই টাইলে। এই টেস্টের মধ্যে 3টা টাইল থাকবে। যে লেজেন কোর্সে ব্রিফে আপনি সংক্ষিপ্ত কিছু ব্রিফ পড়বেন, আনসাইগেন বিজ্ঞাপন ইটিসি। সো ইয়েডেম টেক্সট গিফটেস aufgaben, প্রতিটা টেক্সটের জন্য একটা করে টাস্ক থাকবে। ক্রয়েছেন জিডি রিস্টিকে লজুঙ্গান, সঠিক উত্তরটা ক্রস কাটুন। জো এখানে যেমন হিউরেনের মধ্যে সবগুলো নৈবিত্তিকের মতো ছিল, ক্রস কাটা লেজেনের জন্য সেম ভাবে ক্রস কাটতে হবে, কোনো লেখা বা অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। চলেন আমরা দেখি তাহলে সেটা কিভাবে করতে হবে। যেমন দেখেন টাইল আইনস লেজেন জিডি বাইডেন টেক্সট, উভয় টেক্সট গুলো আপনাদের পড়তে হবে। উনটে aufgabe ein bis 5 এবং 1 থেকে 5 পর্যন্ত aufgabe বা টাস্ক গুলো পড়তে হবে। ক্রয়েছেন জি আন, ক্রস কাটুন, রিষ্টি সোডা ফাল, সঠিক নাকি ভুল। ওকে, লক্ষ্য করুন এইখানে একটা টেক্সট দেয়া আছে। হুম, এখানে একটা টেক্সট দেয়া আছে, এই টেক্সটটা থেকে 3টা প্রশ্নের উত্তর করতে হবে। যেমন নুলটা দেখেন, এটা তো 22 পেল উদাহরণ, এটা পরীক্ষার মার্ক হিসেবে কাউন্ট হবে না, কিন্তু এইটাও এই টেক্সটটা থেকেই করা আছে। সুতরাং আমাদের মূল পয়েন্ট হচ্ছে আইনস এবং সোয়, এই দুইটা করতে হবে। যেমন আমরা হচ্ছে দেখেন প্রথমটা পড়ে নেই, হেয়ার বেক ফ্রয়েড যে auf das কনসার্ট। হেয়ার বেক হচ্ছে এই কনসার্টের জন্য খুশি। এটা কি সঠিক হবে না ভুল হবে? এই টেক্সটটা পড়লে আমরা বুঝতে পারবো। যেমন লিবে ফ্রাউ ডেনার, সে কি বলতেছে? ফিলেন ডাঙ্ক ফুয়ার ডে আইনলাডুং সুম ইহারেম ইয়াটস কনসার্ট, অনেক ধন্যবাদ তোমার ইয়াস কনসার্টে ইনভাইট করার জন্য। ইস কমে গেয়ার, আমি আসবো। und ich freue mich sehr auf das কনসার্ট, আমি এই কনসার্টের জন্য অনেক খুশি। বলেন তো এই প্রশ্নের উত্তরটা কি পাইছি কি পাইছি না? বলেন। তাহলে এটা কি হবে, রিস্টিস না ফালস? Richtig. ওকে, তারপর দেখেন আইনস নাম্বারটা কি বলছে। হেয়ার বেক übernachtet im হোটেল, হেয়ার বেক হচ্ছে হোটেলে রাত্রি যাপন করবে বা রাতে ঘুমাবে। তারপরে টেক্সটটা হেয়ার বেক বিটেড ফ্রাউ ডেনার seine Hilfe, হেয়ার বেক হচ্ছে তার সাহায্য ফ্রাউ ডেনারকে অফার করে। রিস্টিস নাকি ফালস? পরে টেক্সট গুলো চলেন পড়ি। দেখেন সে কি বলছে। ইস ডাঙ্কে ইনেন আউক, আমি আপনাকে আরো ধন্যবাদ দিচ্ছি। ডাস ইস ইন ইহারেম গেস্ট সিমার schlafen kann, যে আমি আপনার গেস্ট রুমে, অতিথি রুমে schlafen kann ঘুমাতে পারি। und kein হোটেল suchen muss, আমাকে কোনো হোটেল খুঁজতে হবে না। ওকে, বলেন তাহলে আইনস নাম্বার যে অপশনটা ছিল এটার উত্তর কি পাইছি? জি সবাই পাইছি? জি ওকে, বলেন তাহলে এটা কি হবে, রিস্টিস ওটা ফালস? ফালস হবে। কেন ফালস হবে লক্ষ্য করেন। যে ভুব আওয়াজ হয় ডাস ইস ইন ইহারেম গেস্ট সিমা schlafen kann, যে আমি তোমার অতিথি বা গেস্ট রুমে ঘুমাতে পারি। কাইন হোটেল জুখের মিস, কোনো হোটেল খুঁজতে হবে না, যেহেতু খুঁজতেই হবে না তাহলে তো ঘুমাতে হবে না, তাই না? এই পয়েন্টগুলো অবশ্যই মিলাতে হবে, মাথায় রাখতে হবে। তারপরে দেখেন কি বলছে, মাইন সুক কম্ট শুনুম সিরকা জেক্সেন ওয়া
আন। আমার ট্রেনটা হচ্ছে প্রায় 16টা বাজে পৌঁছাবে। কান ইস ইনেন am Nachmittag ডান ফর dem কনসার্ট etwas helfen? আমি কি আপনাকে বিকেল বেলা কনসার্টের আগে etwas helfen কিছুটা সাহায্য করতে পারি? বলেন তাহলে। সো এটা কি হবে, richtig oder falsch? রেস্টিস একজন বলছে richtig, বাকিদের মতামত কি? হুম, রেস্টিস দুইজন richtig, রিস্টিস তিনজন richtig, চারজন। ফালসের পক্ষে কেউ নাই নাকি না ভোট আপনাদের? বাকি সবার richtig না? ওকে, গুড। জি, এটা সঠিক হচ্ছে রিস্টিস হবে। কেন? কারণ দেখেন সে অফার করতেছে কান ইস ইনেন am Nachmittag ডান ফর dem কনসার্ট etwas helfen? আমি কি আপনাকে বিকেলে কনসার্টের আগে কিছু সাহায্য করতে পারি? ওকে, জো গুড। এরকম ভাবে হচ্ছে আপনারা প্রথম কে জানি কি লিখছে, ওকে, তো এরকম ভাবে একটা প্রথম টেক্সটটা থেকে প্রথম তিনটা, যেহেতু এখানে নুলটা 22 পিল দেওয়া আছে আইনস্টয় করবেন, তারপরে হচ্ছে বা যতগুলো টেক্সটের উপর যতগুলো এরকম বড় বড় টেক্সট বা ব্রিফ দেয়া থাকুক সেখান থেকে সেই উত্তরগুলো করবেন। তারপর এই যে এই টেক্সটটা থেকে আপনাদের ড্রাই ফিয়া ফুন এরকম ভাবে টেক্সট থাকবে, এখান থেকে এই প্রশ্নগুলো সেম ভাবে উত্তর করতে হবে। কি করা যাবে? বলেন, করা যাবে? জি ভাইয়া জি ভাইয়া। ওকে, বাকি সবাই পারবেন? এইরকম ভাবে টাই লাইন্সটা করবেন। টাইলস ওয়াইতে দেখেন মজার বিষয় হচ্ছে এই যে এখানে জুম লেজেন্ড জিডি টেক্সটে und Aufgaben 6 bis 10 টেক্সটগুলো পড়ুন এবং টাস্কগুলো পড়ুন 6 bis 10 6 হতে 10 পর্যন্ত। Wo finden Sie Informationen? কোথায় আপনি ইনফরমেশনগুলো খুঁজে পাবেন? Kreuzen Sie an, ক্রস কাটুন আ নাকি বে? যেমন দেখেন 6 নাম্বারটা কি বলছে, Sie wollen viele Freunde zu Ihrem Geburtstag einladen. আপনি চান আপনার অনেক বন্ধুদেরকে আপনার জন্মদিনে einladen করতে। বলেন তো einladen অর্থ কি? গত ক্লাসে শিখছেন মনে হয়। দাওয়াত দেওয়া দাওয়াত ইনভাইটেশন করা, ইনভাইট করা। আপনি চান আপনার জন্মদিনে অনেক বন্ধুদেরকে কি করতে? ইনভাইট করতে। Sie suchen einen Ort, আপনি একটা জায়গা বা অর্ট খুঁজতেছেন। এখন কোন জায়গাতে গেলে আপনি হচ্ছে আপনার এই রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল হবে, আ নাকি বে? চলেন আমরা একটা করি। হুম, তো দেখেন রাউম ফর টান্স একটা রুম, নাচার জন্য, স্পোর্ট খেলাধুলার জন্য, হোকসাইটেন বিবাহের জন্য, und andere private Feiern প্রিভাতে ফায়ান সোফিয়ার মিটেন অন্যান্য প্রাইভেট উদযাপনের জন্য ফেয়ার মিটেন ভাড়া নিতে পারবেন। ওকে, আউক আবেন্স টার্মিনে ফ্রাই সন্ধ্যায়ও টার্মিনে ফ্রি আছে, গুনস্টিগে প্রাইসে সস্তা প্রাইস। তারপর বে নাম্বারটা দেখেন শুনে সিমার সুন্দর রুম উন্ড অ্যাপার্টমেন্ট এবং অ্যাপার্টমেন্ট ফুয়া সোয়াই বিস 12 বোকেন 2 থেকে 12 সপ্তাহের জন্য, ইম গ্রোস রুম এবং বড় রুম, কোলন সো ইন্টারজান্টেন প্রাইজেন এটা হচ্ছে কোথায়? কোলন শহরে অবস্থিত, সো ইন্টারজান্টেন প্রাইজেন ইন্টারেস্টিং প্রাইজে। তো বলেন তো এখানে আ হবে নাকি বে হবে সঠিক উত্তর? আচ্ছা, সবাই হচ্ছে জেক্স এর পাশে আ নাকি বে জেক্স লিখে তারপর আবে সঠিক উত্তরটা চ্যাট বক্সে লিখেন, তাহলে আইডেন্টিফাই করা যাবে। সবাই লিখেন দেখি। খাদিজাপুর প্রশ্ন ছিল? হুম, হ্যান্ড রেজ করছেন। আচ্ছা লিখেন সবাই, দেখি কয়জনেরটা হইছে, কয়জন ইন্টেলিজেন্ট আছেন। বিনতি আপু, কাইয়ুম ভাইয়া, আসাদুজ্জামান ভাইয়া লিখছে, ফাহাদ ভাই লিখছে, ইব্রাহিম ভাই লিখছে, মুনা আপু লিখছে, খাদিজা আপু লিখছে, শিহাব ভাই লিখছে। বাকিরাও লিখে ফেলেন। আশরাফ ভাই লিখছে, সৌমিত্র ভাইয়া। বাকি সবাই একটু লিখেন দ্রুত যারা মিসিং আছেন। 1 2 3 ভাইয়া উত্তর চেঞ্জ করা যাবে? 11 জন লিখছেন। আর একজন কে? তাসফিয়া আপু লিখেন নাই? লিখে ফেলেন। ওকে, গুড। যে উত্তর হচ্ছে সঠিক উত্তর বে। যারা আ লিখছেন সবারটা ভুল,
সবাই জি ভাই, আমি ফেল। জিজ্ঞেস করছিলাম উত্তর চেঞ্জ করা যাবে কিনা। ও আচ্ছা, কেন? পরে চেঞ্জ করবেন কেন? কিন্তু ওই যে ওটা অ্যাপার্টমেন্ট উল্লেখ আছে তো, ওর ওর যেহেতু বার্থডে পার্টি, এই কারণে ওর অ্যাপার্টমেন্টই বেটার হবে আমার কাছে মনে হলো। বার্থডের জন্য প্রিভার্টে ফায়ান এটাও হয়, কিন্তু সে কিন্তু এখানে একটা কথা উল্লেখ করছে। কি উল্লেখ করছে? ফিলে ফ্রেন্ড, অনেক বন্ধুরা। সো অনেক বন্ধুদের জন্য কি প্রাইভেট কোনো সেলিব্রেশন করার যে জায়গা ওইখানে কি হবে? না, এখানে অবশ্যই অ্যাপার্টমেন্ট না। ওটা গ্রোস রুম, বড় রুম লাগবে। ঠিক আছে? এখন হুম। থেকে আপনারা যা যা জার্মান ভাষায় শিখবেন তার রিয়েলিটির সাথে কিছুটা বুঝার চেষ্টা করেন, তাহলে সঠিক উত্তরটা করতে পারবেন। রিয়েলিটির সাথে বুঝে করতে হবে, ঠিক আছে? সবসময় যে একটা শব্দের সাথে আরেকটা শব্দ মিললেই যে এটা উত্তর হয়ে যাবে, বিষয়টা এরকম না। এটা রিয়েলিটির সাথে বা সঠিক বিষয়টা কি এটা কিন্তু মিলাতে হবে। ওকে, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। তাহলে এই বিষয়গুলো এখন থেকে একটু সতর্ক হন, যেন পরবর্তীতে ভালো করতে পারেন। ওকে, গুড। বিনতি আপু বলেন, কি প্রশ্ন আছে? এখানে তো বলছেন 2 সপ্তাহ থেকে 12 সপ্তাহে, কেউ কারো বার্থডে পার্টির জন্য 2 সপ্তাহের জন্য না, অ্যাপার্টমেন্ট বুক করবেন? না না, টাইমটা উল্লেখ করা আছে, কিন্তু টাইমটা এখানে ফ্যাক্ট না। টাইম ফ্যাক্ট হচ্ছে ফিল এ ফ্রেন্ড, অনেক মানুষের জায়গা তো নিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন এইটা হচ্ছে জার্মানির ফেস্ট, আপনি সেখানে 1 ঘন্টার জন্য ভাড়া নিতে পারবেন। জো, ক্লিয়ার? হাভেন জি ক্লিয়ার? হুম, ওকে, আরো কোনো প্রশ্ন আছে? যদি থাকে করেন। ওকে, নাই, তাহলে আমরা সামনে আগাই। দেখেন, তারপর হচ্ছে জেক্স জিভেন আট নয়েন সেন, সেন পর্যন্ত একইভাবে সবগুলোর উত্তর করতে হবে। এখানে কিওয়ার্ড গুলো, গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আপনাদেরকে মনে রাখতে হবে, লক্ষ্য রেখে করতে হবে। তারপর হচ্ছে টাইল ড্রাইতে যাই। টাইল ড্রাইতে দেখেন, লেজেন্ড জি ডি টেক্সটে und die Aufgaben 11 bis 15, টেক্সট গুলা পড়ুন, টাস্ক গুলো 11 থেকে 15 পর্যন্ত। ক্রয়েছেন জি আন ক্রস কার্টুন রিষ্টি সোডা ফলস, সঠিক নাকি ভুল? ওকে, এখানে আপনাদের করতে হবে কি, এই যে এখানে দেখেন একটা হেডলাইন আছে এলফের জন্য, এটা পড়তে হবে। এই যে এখানে যে আনসাইকেটা বা টেক্সট আছে এটার সাথে মিলে কিনা, যদি মিলে যায় তাহলে রিষ্টিস, না মিললে ফালস। চলেন আমরা একটা করি। জুম, দেখেন কি বলছে। আম জোনঠাক ফরমিটঠাক, বলেন তো জোনঠাক ফরমিটঠাক বলতে কোন টাইমটা মিন করছে? দুপুরের আগে। 9টা হতে 12টা 12টা। পর্যন্ত। 12টা। তার মানে রবিবার 9টা হতে 12টা পর্যন্ত ফরমিটঠাক দিয়ে মিন করছে। জো আম জোনঠাক ফরমিটঠাক বেকমেন জিহিয়া ব্লুমেন, আপনি হচ্ছে রবিবার সকালে এখানে ফুল পাবেন। আর তারা কি বলতেছে? নয়ে 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 নয়ে, নতুন। লিবে কুন্ডেন, প্রিয় কাস্টমার বিন্দু। আব জোফোর্ট হাভেন বিয়ার, এই মুহূর্তে আমরা আছি। আউক জোনঠাকস, রবিবারও। ফন 9 bis 12 উয়ার ফুয়াজেগে উফনেট, রবিবার 9টা হতে 12টা পর্যন্ত ফুয়াজি আপনার জন্য গেফনেট, ওপেন বা খোলা আছে। বলেন তাহলে এটা রিস্টিস না ফালস? বৃষ্টিস। রিস্টিস। এখন একটা বিষয় লক্ষ্য করেন, এখানে কিন্তু সময়টাকে সংখ্যা দ্বারা মিন করছে, আর এখানে সময়টাকে কি দ্বারা মিন করছে? ফরমেট ঠাক দ্বারা। কি আপনার এই টাইমটা শিখছেন না? মর্গেন কয়টা থেকে কয়টা, ফরমেট ঠাক কয়টা থেকে কয়টা? মিথ্যা। যারা শিখছেন বা যাদের মনে আছে, আমি হোমওয়ার্ক দিয়েছি, এটা আমার মনে আছে, স্পষ্ট মনে আছে, হোমওয়ার্ক গুলো দিয়েছি যে। হ্যাঁ, জো, যারা পারবেন তারা মিলাতে পারবেন, আর যাদের মনে নাই একটু কষ্ট তো হবে। তারপর সোয়েলফ একইভাবে করতে হবে, ড্রাইসেন ফিয়ারসেন ফুনসেন, এই 15টা প্রশ্ন এইভাবে করতে হবে। জো, লেজেনে যে টাইল গুলো আছে করতে পারবেন সবাই এই 15টা প্রশ্ন 25 মিনিট সময়ের মধ্যে? কি করতে পারবেন সবাই? করা যাবে। বাকি সবাই? চেষ্টা তো করতে হবে। জি ভাইয়া। ওকে, genau, richtig wunderschön। তারপরে দেখেন আমাদের, আচ্ছা উপরে চলে যাই। জো, দেখেন লেজেন আর শ্রাইবেনের জন্য একসাথে কয় মিনিট, কত মিনিট সময় দেওয়া হবে? 45 মিনিট। কত মিনিট?
45 মিনিট। 45 মিনিট। 45 মিনিট। লেজেনের জন্য সর্বোচ্চ 25 মিনিট সময় নেবেন। তাহলে যদি দুইটার সময় কিন্তু একসাথে দেয়া হবে, সুতরাং যদি লেজেনে আপনি বেশি সময় স্পেন্ড করে ফেলেন, খরচ করে ফেলেন, তাহলে কিন্তু শ্রাইবেনে লিখার বা সবকিছু সঠিক উত্তর করার সময় পাবেন না। সো টাইম কিন্তু আপনাদের গোয়েত ইনস্টিটিউট বা অন্য জায়গায় কোথাও হোক, সেখানে হচ্ছে টাইম বারবার নোটিফাই করে আপনাদেরকে জানিয়ে দিবে, অথবা সেখানে ঘড়ি থাকবে, ঘড়ির মাধ্যমেও দেখে বুঝে নিতে পারেন। ওকে। তারপর সাইবেনের জন্য রাখবেন 20 মিনিট সময়। ডিজার টেস্ট হার্ট সোয়াই টাইলে, এই টেস্টের মধ্যে কয়টা টাইল থাকবে? সোয়াই টাইলে দুইটা। যে ফুলেন আইন ফর্মুলার আউস, একটা ফর্ম পূরণ করবেন। উন schreiben seinen kurzen টেক্সট, একটা সংক্ষিপ্ত টেক্সট লিখবেন। চলেন তাহলে আমরা চলে যাই মূল schreiben পার্টে। দেখেন, টাইল আইনস। টাইল আইনসে কি করতে হবে? এই যে একটা ফর্ম পূরণ করতে হবে। এই যে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত যে 3 লাইনে, আড়াই লাইনের একটা টেক্সট আছে, ঠিক আছে? আড়াই লাইনের যে টেক্সটটা আছে, এই টেক্সটটা থেকে হচ্ছে আপনাদের এই ফর্মটা পূরণ করতে হবে। তাও কয়টা প্রশ্নের? নূর ফুনফ। নূর ফুনফ, শুধুমাত্র অনলি 5টা। আইন সোয়াই দ্রাই ফিয়া ফুনফ, এই 5টা প্রশ্নের উত্তরকে এখান থেকে বের করতে পারবেন না সবাই? মানে এটার জন্য জি। না, এই মডেল টেস্ট পরীক্ষা এটা থাকবে না, যেটা থাকুক সেটাই, মানে এরকম 2 থেকে আড়াই বা সর্বোচ্চ 3 লাইন থাকবে, সেখান থেকে আপনাদের এই 5টা প্রশ্নের উত্তর বের করতে হবে। ঠিক আছে? যেমন দেখেন আইনসে আপনাদের কি করতে হবে? পোস্টলাইট সাল ভনট। পোস্টলাইট সালটা দেখেন প্রথমে বক্সে লেখা আছে, আমাদের তাহলে খুঁজতে হবে ভনট, বসবাসের প্লেসটা কোথায়। সোয়াইতে কি করতে হবে? এলথার, বয়স কত। দেন হচ্ছে ড্রাইতে বেগুফ, পেশা, ফিয়া। জাইডবান জিজিন্ট ক্রাঙ্ক, জাইডবান জিজিন ক্রাঙ্ক, সে কখন থেকে অসুস্থ। বাস ফেল্টিনেন, তার কি মিসিং ছিল। ওকে। তাহলে আপনারা হচ্ছে এটা করেন এখন 5টা, হ্যাঁ? একটু ছোট করে দিচ্ছি, করেন সবাই, দেখি কারা কারা পারেন। চাইলে খাতায়ও করতে পারেন, যেহেতু আজকে মোটামুটি একটু সময় আছে। করে ফেলেন। অবস্থা। করতেছেন সবাই? করে ফেলেন, হ্যাঁ। করা হলে জানাইন কিন্তু। আচ্ছা, আর 2 মিনিট সময় বেঁধে দিচ্ছি, ঠিক আছে? তাহলে না হলে আপনারা হচ্ছে অনেক সময় লাগাবেন। 2 মিনিট সময় বেঁধে দিচ্ছি, 10টা 6-এর মধ্যে করে ফেলবেন সবাই।
ওকে, যারা যারা করেছেন এবার সবাই জমা দেন। যারা করছেন সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দেন, দেখি কে কত মার্ক পাইছেন এখান থেকে। না পাইলেও কিছু বলবো না, ঠিক আছে, সমস্যা নেই, জমা দেন। আহ 1 মিনিটের মধ্যে যারা দেবে তাদেরটা দেখবো, আর যারা লেট করবে তাদেরটা দেখবো না। আপনারা কি আমার কথা শুনতে পান? হ্যালো, Cynthia Leda. Okay, schicken Sie mich bitte, schicken Sie mir bitte Ihre Aufgabe. ওকে, বিনতি আপু দিয়েছে, তারপর দেখি বাকি সবাই কে কি করেন। আসাদুজ্জামান ভাই দিছে, তারপর তাসফিয়া আপু দিছে, তারপর বাকি সবাই দেন, জমা দেন একটু ফাস্ট। এখন আর কেউ দেখা লেখার সুযোগ নাই, জমা দেন। শিহাব ভাই দিছে, ইব্রাহিম ভাই দিছে। শিহাব ভাই এগুলা কি করতে বলছে? সব বাকিগুলা কি করতে বলছে আপনাকে? শুধু আইনস দিয়ে আইনসটা লিখবেন, সোয়াই দিয়ে সোয়াইটা লিখবেন। এইসব তো বাকি, এইসব তো করার দরকার নেই কোনো, অপ্রয়োজনীয় এগুলো। শুধু যেগুলা মার্ক করা আছে এগুলা করবেন। খাদিজা আপু করছে। হুম, এখনো আপনাদের অনেক কিছু মিসিং আছে। ওকে, আর সময় দিচ্ছি না, 2 মিনিট সময় হয়ে গেছে, এত সময় লাগার কথা না। তো দেখেন, আমি টেক্সটটা পড়ছি, প্রথমে আপনারা বুঝুন, তারপর হচ্ছে উত্তরগুলো করুন। ইহার ফ্রেন্ড, তার বন্ধু, ভ্লাদিমির জেরিয়াকভ। ভ্লাদিমির জেরিয়াকভ হচ্ছে তার নাম। ড্রাইসি শিয়ারে আল্ট, 30 বছর বয়স। কমটাউস জাঙ্ক পেটার্সবুর্গ ইন রুসল্যান্ড, সে রাশিয়ার পেটার্সবুর্গ থেকে এসেছে। উন্ট লেফট জাইট আইনে মোনাট, 1 মাস যাবত ইন হামবুর্গ, হামবুর্গে বসবাস করছে। এয়ারহার্ট আইনের নয়ে স্টেলে বাই টে উ ই আলস রাইজেলাইটার, সে এখানে রাইজেলাইটার হিসেবে টে উ ই কোম্পানিতে একটা চাকরি করছে। জাইট গেস্টার্ন, গতকাল থেকে হাট ইয়ার 39 ফিভার, গতকাল থেকে তার হচ্ছে 39 ডিগ্রি ফিভার, জ্বর। হয়টে গেট ইয়ার সুম আর্স্ট, আজকে সে ডাক্তারের কাছে যায়। ওকে, এইটুকুই হচ্ছে তার মূলত আনওয়ার্ড। তাহলে এখানে সঠিক উত্তরটা আমি লিখে দিচ্ছি। আইনসে কি হচ্ছে? ভনর্ট হচ্ছে হামবুর্গ। তারপর সোয়ে আল্টার কত? ড্রাইসিস। মিলিয়ে নেন কার কয়টা হচ্ছে ড্রাইসিস। তারপর ড্রাই কি বলছে? তার বেগুফ। বেগুফ হচ্ছে রাইজে লাইটার, রাইজে, রাইজে লাইটার। তারপর ফিয়ারে কি বলছে? জাইড ভান জিনজি ক্রাঙ্ক, সে কখন যাবত বা কখন থেকে সে অসুস্থ। কখন থেকে অসুস্থ সে? জাইড গেস্টার্ন, গতকাল থেকে। হার্টিয়ার অতোগ্রাড ফিভার, গতকাল থেকে। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? গেস্টার্ন, গেস্টার্ন। তারপর ফুনফে হচ্ছে কি? বাস ফেল্টিনেন, আপনার কি হয়েছে বা কি ঘটেছে? তার কি হয়েছিল? ফিভার। তার কি হয়েছিল? ফিভার। তাহলে বলতে পারেন 49 গ্রাড ফিভার। ওকে, এইগুলা হচ্ছে সঠিক উত্তর। কার কয়টা হয়েছে বলেন সবাই? কার কয়টা হয়েছে? গ্রাফ, আমার দুইটা ভাইয়া, একটা হয়েছে ভাইয়া। আমার দুইটাই। আচ্ছা বলেন, 5টা হয়েছে কার? জিজ্ঞেস করি, 5টা হয়েছে কার? কারোর নাম? এই 5টা পয়েন্টের জন্য মার্ক পাবেন কত জানেন? 8। 5টা সঠিক উত্তরের জন্য 8 মার্ক পাবেন। ওকে, 5টা সঠিক উত্তরের জন্য 8 মার্ক পাবেন। একটা সঠিক উত্তরের জন্য 1.66 পাবেন। প্রতি একটার জন্য 1.66, মানে 666 এরকম একটা পয়েন্ট পাবেন। ওকে, ইনটু 5 দেন, দেখেন 8-এর কাছাকাছি এরকম হবে। ওকে, 8 মার্ক যদি পেতে চান, এটা খুব ভালোভাবে বুঝতে হবে।
সুন্দরভাবে করতে হবে। আর এইখানে কিভাবে উত্তরটা করবেন আমি আনওয়ার্ড বুকেন থেকে দেখিয়ে দিচ্ছি। যে শিহাব ভাইয়া করছেন না, এরকম ভাবে করার কোনো দরকার নেই, এসব কোনো কিছু দরকার নেই। শুধুমাত্র দেখেন আনওয়ার্ড বুকেনে উত্তরপত্রে আপনার শ্রাইবেন পার্টি এরকম দেয়া থাকবে টাইল আইনস। টাইল আইনস এখানে 1 নম্বরের উত্তরটা এখানে লিখবেন, 2 নম্বরেরটা এখানে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে এরকম ভাবে লিখবেন। ওইসব যে আগে পরে কিছু লিখতে হয় ওইসব লেখার দরকার নেই, শুধু উত্তরের যে পয়েন্টটা আছে পয়েন্টটা এখানে লিখবেন। বুঝতে পারছেন? জি ওকে, তারপর আনওয়ার্ড ভোকেনটা হচ্ছে দেখেন টাইলস ওয়াইয়ের জন্য সেকেন্ড পেজ। এই পেজের মধ্যে শুধুমাত্র টাইলস ওয়াইটা লিখবেন। ওকে, চলেন টাইলস ওয়াইটা দেখি। টাইলস ওয়াইতে থাকবে যেমন একটা ইমেল লিখতে হবে। কি ইমেল? পয়েন্টটা বুঝতে হবে আপনাদের। হেডলাইনটা ইহার নয়ার কলিগে, আপনার নতুন কলিগ হেয়ার ইয়েন্স, ব্যক্তিটা কি হেয়ার ইয়েন্স, ফর্মাল ব্রিফ লিখতে হবে অবশ্যই, যেহেতু হেয়ার লেখা আছে। Hat sie am Dienstag um 15 Uhr zu seiner Geburtstag Feier im Vigo eingeladen? তাকে হচ্ছে ডিনস্টাগ মঙ্গলবারে 15 Uhr 15টা বাজে zu seiner Geburtstag Feier তার জন্মদিনে im Vigo eingeladen অফিসের মধ্যে ইনভাইট করেছে। schreiben Sie an Herr Jens, Herr Jens কে একটা ইমেল লিখুন। কি লিখবেন? ইমেল লিখবেন। তো প্রথম প্রশ্নটা কি? warum schreiben Sie, কেন লিখবেন? স্পেটার কমেন্ট মানে আপনি একটু দেরিতে যাচ্ছেন, এটা তাকে জানাবেন। হেল্পেন তাকে কোনো সাহায্য করতে পারবেন কিনা এটা লিখবেন। ঠিক আছে, তাকে কোনো সাহায্য করতে পারবেন কিনা এটা উল্লেখ করবেন। এখন আপনারা এখানে কিছু কার্টের মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া আছে দেখেন। schreiben Sie zu jedem Punkt, প্রতিটা পয়েন্ট আপনাকে লিখতে হবে। ein bis zwei Sätze auf den Antwortbogen, প্রতিটা পয়েন্ট থেকে 1 থেকে 2টা বাক্য উত্তরপত্রে লিখতে হবে। circa 30 ওয়ার্ডটার, আনুমানিক প্রায় 30টার মতো শব্দার্থ ব্যবহার করে। schreiben Sie auch eine Anrede, অবশ্যই আপনাকে আনরেডে এবং গ্রুসটা লিখতে হবে, যেটা আমরা ওই ক্লাসের মধ্যে বলেছিলাম আনরেডে গুলা কিভাবে লিখতে হয়, ঠিক আছে, এবং গ্রুসটা কিভাবে। চলেন তাহলে আমরা এটা লেখার চেষ্টা করি। ওকে, সো সময় কি আছে? কোনো হাউস অফ গাবি ছিল দেখার মতো? হাউস অফ গাবি ছিল দেখার মতো? না ভাইয়া। ওকে, তাইলে একটু অপেক্ষা করুন, লিখে দিচ্ছি। ওকে, কেন তাহলে আমাদের এটা প্রথমে কি বলছিলাম যে মেইলটা কি ধরনের মেইল? ফর্মাল মেইল। ফর্মাল মেইল থাকলে অবশ্যই কি করতে হবে আর কাকে লিখতে হবে? ব্যক্তিটা কে বলেন, পুরুষ না মহিলা? পুরুষ। 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 তাহলে আমরা কি করব? লিভার, লিভার হেয়ার ইয়েন্স, লিভার হেয়ার ইয়েন্স, কমা দিলাম, ঠিক আছে। তারপর নিচে থেকে লিখতে হবে। প্রথম পয়েন্টটা কি ছিল? ভাগুম সাহেবেন, যে কেন লিখতেছেন, আমরা কেন আসলে লিখতেছি কেন, পয়েন্টটা কি ছিল উপরে দেখেন। হাট জি আম ডিনিস্টাগ um 15 Uhr zu seiner Geburtstag Feier im Vigo eingeladen, তাকে হচ্ছে মঙ্গলবার 15টা বাজে জন্মদিনের অনুষ্ঠানে ইনভাইট করেছে। সো আমি এটা লিখছি যে ফিলেন ডাঙ্ক, ফিলেন ডাঙ্ক für ihre Einladung, ihre Einladung zu ihrer Geburtstag Feier, Geburtstag Feier বানানটা ঠিক আছে? Geburtstag Feier কেন? So vielen Dank für Ihre Einladung, অনেক ধন্যবাদ আপনার ইনভাইটেশনের জন্য। zu ihrer Geburtstag Feier, যে তোমার জন্মদিনের সেলিব্রেশনে, ঠিক আছে, ঠিক আছে। সময়টা কখন? am Dienstag um 15 Uhr। কেন লিখতেছেন? আমরা কিন্তু মূল বিষয়টা এখানে উল্লেখ করছি যে অনেক ধন্যবাদ যে আপনার ইনভাইটেশনের জন্য। আপনার জন্মদিন কখন? জন্মদিনের ফেস্ট বা প্রোগ্রামের জন্য। এটা কখন হবে? ডিনস্টাগ, ডিনস্টাগ বানানটা ঠিক আছে? হ্যাঁ, ডিনস্টাগ 15 Uhr। ওকে, জো কেন লিখতেছে আমরা কিন্তু পয়েন্টটা পেয়ে গেছি। কি পাইছি? বলেন সবাই, পাইছি? কেউ কথা বলছে না। ওকে, তারপরে পয়েন্টটা কি ছিল? স্পেটার কমেন্ট, দেরি করে আসবেন। সো তাকে এটা কিন্তু জানাতে হবে, দেরি করে আসার বিষয়টা কিভাবে জানাবেন। যেমন এইভাবে বলতে পারেন, লাইডার
kann ich nicht pünktlich sein kommen? Entschuldigen Sie bitte. Pünktlich kommen. Unfortunately আমি সঠিক সময়ে আসতে পারছি না। আনফরচুনেটলি আমি সঠিক সময়ে আসতে পারছি না। আবার কমা দিয়ে লিখতেছি আবার কিন্তু, কিন্তু ich versuche আমি চেষ্টা করব। ich versuche ich versuche কিন্তু আমি চেষ্টা করব, এটুকু লিখতে পারেন, ঠিক আছে? তারপরে পয়েন্টটা কি ছিল দেখেন, এই পয়েন্টটা কি হয়েছে উত্তর মিলানো। তারপর পয়েন্টটা কি, হেল্পেন ঠিকভাবে সাহায্য করতে পারে। আপনি তাকে অফার করতে পারেন যে এরকম ভাবে kann ich Ihnen bei der Vorbereitung oder mit etwas anderen helfen, এরকম ভাবে কিভাবে। দেখেন কানের কাটা ক্যাপিটাল লেটার হবে kann ich Ihnen bei Vorbereitung Vorbereitung oder অথবা mit etwas anderem helfen, mit etwas anderem helfen। আমি কি আপনাকে vorbereiten মানে প্রস্তুতির সময় অথবা mit etwas anderem রাইটেন অন্য কিছুতে সাহায্য করতে পারি। দেখেন এই পয়েন্টটা কি পাইছেন হেল্পেনের? বলেন পাইছেন সবাই? জি ওকে, ভাইয়া। এই পয়েন্টটা যদি হয়ে যায় তখন আমাদেরকে কি করতে হবে, গ্রুস করতে হবে। শেষ, আমাদের আর কিছু লেখার দরকার নাই। গ্রুস আমরা কিভাবে লিখতে পারি, ফিলে গ্রুসে, ফিলে গ্রুসে দিয়ে আমরা নিজের নামটা এইভাবে বসিয়ে দেব, এইটুকুই। ওকে, সো হ্যান্ড রেজ করছে কে, তাসফিয়া আপু কি প্রশ্ন আছে বলেন। দিয়ে দিব নিজের নাম একটু লিখবো। হ্যাঁ একটু সিরিয়াল মতো প্রশ্ন করি। ভাই হ্যাঁ, আপনার সাউন্ড ভালো মতো বুঝতে পারি না, একটা হচ্ছে মাইক থেকে অনেক আওয়াজ আসে, কানে লাগে অনেক। মাইক্রোফোন গুলো তো ঠিক রাখতে হবে সবার আসলেই। যদি একটু নয়েজ হয় মাইক গুলো ঠিক করে ফেলতে হবে, না হলে না আসলে ক্লাসের মাঝে 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 প্রবলেম হলে তো বাকি সবার বুঝতে কষ্ট হবে, আমারও মাঝে মাঝে একটু নোটিস করি। ওকে ঠিক আছে। তারপর কে যেন কি বলছিলেন, কি প্রশ্ন করছিলেন? এই যে ফিলে গ্রুপে যে নামটা দিতে বলছেন, এর নামে কি দিয়ে দিব না নিজের নাম দিব? আপনার নিজের নাম দিবেন, আমি তো একটা এক্সাম্পল স্বরূপ দিচ্ছি এখানে। আর ফিলেগ আচ্ছা, রুলসে এখানে কিন্তু এর আগেও বলেছি এস সেট হবে, দুইটা এস হবে না, ঠিক আছে? এটা কিন্তু লক্ষ্য রাখবেন। দেখেন আমাদের কাজ কি ছিল, আমরা গত ক্লাসেও শিখেছি আজকেও শিখতেছি যে প্রথমে আমাদেরকে কি করতে হবে, আনরিড অভিবাদন জানাবো। ফর্মাল মেইল হলে ফর্মাল ভাবে, ইনফর্মাল হলে ইনফর্মাল ভাবে, একইভাবে এই লিভে লিভা দিয়ে করতে পারেন। ওকে, তারপর আমাদের মূল যে পয়েন্ট গুলো আছে সেগুলোকে সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে সাজাবো এখানে, ঠিক আছে? গুছাবো, তারপর হচ্ছে আমাদের গ্রুস, শুভেচ্ছা জানাবো ফিলে গ্রুসে বা হেয়ার স্লিশে গ্রুসে, যেটা পারি সেটা বলে দেন হচ্ছে নিজের নামটা উল্লেখ করব। ওকে, ইব্রাহিম ভাই বলেন কি প্রশ্ন আছে? ফর্মাল মেল আর ইনফর্মাল মেলটা যদি আবার বলতেন। শুধু ফর্মাল মেইলের মধ্যে হচ্ছে অবশ্যই যেমন ইনেন, জি এরকম অর্থে ব্যবহৃত হবে, আর ইনফর্মাল মেইলে ডু অর্থে এরকম ভাবে ব্যবহৃত হবে সবগুলো, ঠিক আছে? ইনফর্মাল মানে হচ্ছে তুই তুমি এরকম অর্থে, যেমন বন্ধু বান্ধব কথা বলছে এরকম। ওকে, আমার রেকর্ড দেখলাম এরকম অনেক খোলাবেন আসছে তো সাউন্ড। জি ফাইন প্রবলেম, দেখে নিন, আশা করছি উপকৃত হবেন ইনশাআল্লাহ। ওকে, genau, richtig, wunderschön। বলেন আজকে কারো কোনো প্রশ্ন আছে আরো? এইভাবে হচ্ছে আপনাদের শ্রাইবেনে দুইটা টাইল পূরণ করতে হবে। শ্রাইবেনে দুই টাইল পূরণ করার পর আর নিচে কিছু পাবেন না। এক্সপ্রেশনটা হচ্ছে আমি ধরেন ফাইনাল পরীক্ষার সময় নেব, কারণ এখন এক্সপ্রেশনটা আপনারা পারবেন না। সো আমরা হচ্ছে শ্রাইবেন, লেজেন আর হুইরেন এই তিনটা টাইলের পরীক্ষা নেব। তিনটা টাইলের মার্ক থাকবে 75 মার্ক, মানে ফুন ফুন জিপসিস। এই মার্ক থেকে মিনিমাম 80%-এর বেশি যারা মার্ক পাবেন তারা ঈদের পর যে আসওয়াই কোর্সটা হবে সেই কোর্সে এনরোল করতে পারবেন, বা এই সুযোগ আছে যারা সময় বাঁচাতে চান তাদের জন্য। আর যারা হচ্ছে 80%-এর বেশি মার্ক পাবেন না, তারা হচ্ছে কোর্স সম্পূর্ণ শেষ হওয়ার পরে এরপরে কোনো একটা আসওয়াই বেচে এনরোল করবেন, কারণ আপনার মিসিং গুলো আপনার পরবর্তীতে ক্ষতির কারণ হবে যদি আপনি সময় বাঁচানোর জন্য এই পদক্ষেপ নেন। সুতরাং আপনাকে প্রপার ভাবে তখন শেষ করতে হবে। আর যারা 80%-এর বেশি মার্ক পাবে আমি তাদেরকে ধরে নিব যে হ্যাঁ তারা ভালো পড়াশোনা করছে, বাসায় পড়াশোনা করছে এবং
এই জন্য তাদেরকে পরবর্তী স্টেপে আমি নিতে পারি। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে মূল আলোচনা। এরকম ভাবে হচ্ছে আপনারা আনওয়ার্ড ভোগেনে সেকেন্ড পেজে মেইলটা লিখবেন। তাহলে আমি হচ্ছে আপনাদেরকে আনওয়ার্ড ভোগেনটা একটু দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনার বেজ কত, 23, তাই না? জি, পেয়ে গেছেন। এইটা সবাই হচ্ছে একটু প্রিন্ট আউট করে নিন, ঠিক আছে? এটা সবাই প্রিন্ট আউট করে নেবেন। 5 টাকা, 10 টাকা, 20 টাকা যার যেমন খরচ হয়, খরচ হলো এটা প্রিন্ট করে নেবেন। তাহলে হচ্ছে আপনারা পরীক্ষা যে গোয়েত ইনস্টিটিউটে দিচ্ছেন এরকম একটা পুরোপুরি ফিল পাবেন। বুঝাতে পারছি? কে বুঝতে জি পারছেন সবাই? জি ভাইয়া। জি। ওকে, কেন রিস ফাউন্ডেশন বলেন তাহলে আজকে কারো কোনো কোনো টপিক নিয়ে প্রশ্ন আছে? আর পরীক্ষার টাইমটা কিন্তু আগামী ক্লাসে হচ্ছে আমি বাহিরে থাকবো, সো 8:50 করার চেষ্টা করব। যদি লেট হয়ে যায় তাহলে 10 মিনিট লেট হবে। ওকে। আর পরীক্ষার টোটাল টাইম থাকবে আপনাদের 1 ঘন্টা 5 অথবা 10 মিনিট। ওকে, সবাই হচ্ছে টাইমলি জয়েন করবেন, 8:50 বা 55-র মধ্যে জয়েন করবেন। পরবর্তীতে কিন্তু কারোর জন্য এটা অপেক্ষা করা হবে না। কি মনে থাকবে তো সবার? জি আর যে জি বিষয়টা ভাইয়া। বলছি, ডাটা ব্যাকআপ রাখবেন ইনশাল্লাহ। আশা করছি তাহলে আর কোনো প্রবলেম হবে না। বলেন, কারো কোনো প্রশ্ন আছে আজকে? আইন লাদুমের জন্য কয়েকটা প্রশ্ন দিয়ে দিলে ভালো হতো, 8-10টা। আইন লাডুম মেইলের বলতে? মেইলের জন্য। ও, মেইলের জন্য। মেইল সবগুলা সেম ক্যাটাগরির, সবগুলা সেম ক্যাটাগরি, পরীক্ষার পরে দেয়া গত হবে ক্লাসে ছিল এগুলো। গেবরস্ট্যাক, এটা একটু একই, অন্যরকম। একটু একটু এরকমই থাকবে। হুম আর এগুলার যে নেগেটিভ রিয়েক্ট থাকে, পজিটিভ রিয়েক্ট থাকে, ওগুলা কি আসতে পারে? আসতে পারে। ঠিক আছে, এটা মিড টার্ম পরীক্ষা। সো মিড টার্ম পরীক্ষায় দেখবো কার পারফরমেন্স কেমন। তারপর ফাইনাল পরীক্ষার পূর্বে তো সবকিছু আবার পুনর্বিবেচনা করে সবকিছু দেয়া হবে। ঠিক আছে, সো তখন প্রবলেম হবে না। কারণ মিড টার্ম পরীক্ষাটা আপনারা কে কেমন শিখেছেন এই কয়দিনে, কার পড়ার আগ্রহ কেমন, এই বিষয়টাই জাস্ট যাচাই করার জন্য। ওকে, ঠিক আছে। তাহলে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আর না হয় আগামী ক্লাসে সবাই টাইমলি জয়েন করবেন, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখেন। ওকে, প্রশ্ন কিভাবে দেওয়া হবে? এটা আগামী ক্লাসে বলে দিব। মানে আমি ফোনে ক্লাস করি তো, আরেকটা ফোন কি নিতে হবে? আপনার যেই ফোনে বিষয়টা কেমন হয়ে যায়, এটা আমি পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব ফোনে, এর মধ্যে, গ্রুপের মধ্যে। হুইরেনটা হচ্ছে আমার এখান থেকে স্ক্রিন শেয়ার করবো এবং অডিও প্লে করা হবে। আর হচ্ছে আপনারা করবেন, লেজেন্ড হুরেন সাহেবের জন্য পিডিএফটা দিয়ে দিব উত্তর প্রশ্নের, সেটা দেখে দেখে করতে হবে। তবে একটা দিয়ে হয়ে যাওয়ার কথা, একটা ফোন দিয়ে হয়ে যাওয়ার কথা। ওকে, ভাই আমি তো আসলে মোবাইল থেকে ক্লাস করি না, আমার ওই উইন্ডোজ থেকে করা হয় আর কি। তো ভাই আমার ওয়েব কেমন নাই, আমি কিভাবে এটা অ্যাডজাস্ট করতে পারি? ফোন ফোন সাথে রাখবেন, তখন একটা ফোন নিয়ে নেবেন। আচ্ছা, ফোন ফোন কি আমি মানে আপনার ক্লাসরুমে আর একটা আইডি ঢুকাবো কিনা? হ্যাঁ, ঢোকাতে পারেন, সমস্যা নেই। জি ভাই, ঠিক আছে, জি, থ্যাংক ইউ। কিন্তু আমাকে একটু আগে কনফার্ম করে দিবেন যে এটা আমার আইডি, তাহলে আমার চিনতে প্রবলেম হবে না। জি ওকে, ভাই, জি, অবশ্যই, থ্যাংক ইউ। জি জি, bitte schön. Okay, haben Sie noch Fragen? Sie haben keine Frage. তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাকি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে সবাই জয়েন করুন। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আসসালাম।